আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যারা আমাকে চেনো, আমার ওয়াজে আমি একবার বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। যুবক ভাইরা, সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন হেঁটে আসো তাও আমার চলবে, ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি আর একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। অতএব যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও ধৈর্যের পরিচয় দিবে, আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে। পড়েন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে চারটা আমল অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহর কাছে সফলতার মাপকাঠি হচ্ছে ঈমান। যার ঈমান আছে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নওগাঁর সবচেয়ে গরিব ঘরের সন্তান, আল্লাহ বলছে বান্দা তুই যতই গরিব হ, ঈমান যেহেতু আছে তুই আমার কাছে সবচেয়ে কাছের এবং প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা না করলে ঈমানের মর্মার্থ বুঝে আসবে না। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তরটা একটু আস্তে হয়ে গেছে। বাংলাদেশের রাজধানীর নাম কি নওগাঁর ভাইরা? ঢাকায় একটা জায়গা আছে, নাম হচ্ছে গুলশান, নাম শুনেছো? উত্তরা নাম শুনেছেন? তারপরে বসুন্ধরা, যমুনা ফিউচার, ধানমন্ডি নাম শুনেছেন? যারা গিয়েছো তারা খুব ভালো করে এই পয়েন্টটা বুঝবা। ঢাকার গুলশানে আমি যখন দাঁড়াই, কোনো কাজে যখন যাই, আমার খুব স্পষ্ট অলওয়েজ আমার মনে পড়ে যে ঢাকার গুলশানে আপনি জাস্ট 10 মিনিট দাঁড়াবেন, ঢাকার গুলশানে কোনো একটা মোড়ে 1 মিনিট পর পর দেখবেন BMW যাচ্ছে, মার্সিডিজ যাচ্ছে, রেঞ্জ রোভার যাচ্ছে, অডি যাচ্ছে, দামি দামি গাড়ির কোনো অভাব নেই। এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, তো আমার কাছে তো সাইকেলটাও নাই, আর ও তো সুদ খায়, ওর কাছে BMW আসলো কেমন করে, রোলস রয়েলস আসলো কেমন করে? তাদের জন্য ছোট্ট একটা ব্যাখ্যা দিতে চাই। এক ছেলের 2টা পশু আছে, এক হচ্ছে ছাগল আর এক হচ্ছে গাধা। তো একদিন ছাগল গাধাকে ডাক দিয়ে বলছে, গাধা, রাজশাহীর ভাষা, আবে শালা তুই আসলেই একটা গাধা বে। গাধাকে বলছে কি, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধা বলছে, বন্ধু আমি তো গাধাই, সবাই জানে, আমাকে তুমি আবার গাধা বলে গালি দাও কেন? তো ছাগল বলছে, বেটা তুই দেখিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, বিস্কুট দেয়, পাউরুটি দেয়, খ্যার দেয়, ভুসি দেয়, আর তোরে পাইলে খালি থাপ্পড় দেয়। তো গাধা বলছে, বন্ধু কথা তুমি ঠিকই বলেছ, মালিক তোমারে বড্ড ভালোবাসে। তো বন্ধু তুমি কি খেয়াল করেছো মালিক কি তোমাকে আগের থেকেই ভালোবাসতো না ইদানিং ভালোবাসে? ছাগল বলছে, বন্ধু তাই তো, মালিক তো আমাকে আগে ভালোবাসতো না, ইদানিং খুব বেশি ভালোবাসে। গাধা বলছে, বন্ধু একবার উপরের দিকে তাকাও, আকাশ দেখো। বলছে কি হয়েছে বলো? বলছে আকাশের দিকে তাকায় দেখো, সামনে কুরবানির চাঁদ উঠেছে, কয়েকদিন পরে তোমার জবাই হবে, তাই তোমাকে জনমের খাওয়া খাওয়াচ্ছে, খেয়ে নাও, সময় কিন্তু বেশি দিন আর বাকি নাই। যদিও বা আমার যত্ন কম, হয়তো আমি শাকসবজি কোনো মতো খেয়ে বেঁচে আছি, বাট আমার সময় সামনে এটা নয়, আমার সময় যেমন আছে চলবে, বাট তোমার সময় কিন্তু বন্ধু বেশি দিন বাকি নাই। অতএব সুদ খায়, ঘুষ খায়, টাকার মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, ইমানদার বান্দার হতাশ হওয়ার কিছু নাই। ইমানদারের গন্তব্য দুনিয়া শেষ হবে, জান্নাতে গিয়ে সে পৌঁছে যাবে। আর সুদখোর, ঘুষখোর দুনিয়াতে অনেক কিছু পাবে, বাট দুনিয়ার জীবন শেষ হলেই তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু
আল্লাহর কাছে সফল বান্দা হলো সেই বান্দা যার হৃদয় ঈমান আছে 100 উপরে। তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, and those who do good deeds, যারা ভালো আমল করে। এটার ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি আসিফ হুজুর এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আপনাদের নওগাঁর সদরের সবচেয়ে বড় মডেল মসজিদে গিয়ে 80 রাকাত নামাজ পড়লাম তাহাজ্জুদ। এটা কোনো কমন ফ্যাক্ট না, আমাদের দেশের নেতারাই 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু তারা এখন বাংলাদেশ না ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। তা আমার কথা হচ্ছে, আপনি যদি এতই তাহাজ্জুদ গুজার হন, আপনার দিল্লি ভাগতে হয় কেন যুবক ভাইরা? 80 রাকাত নামাজ পড়লাম, 12টার সময় শুরু হয়েছে নামাজ, 4:30-এর সময় শেষ হয়েছে। 80 রাকাত নামাজ পড়ার পরে মাথায় চিন্তা আসছে, কি রে আমি তো ওযু করি নাই। বলেন 80 রাকাতের কোনো দাম আছে? আচ্ছা, আমার ডানে আমার মুরব্বী আব্বাজান বসে আছেন, উনি মাহফিল থেকে বের হয়ে ওযু করলেন, সুন্দর করে পবিত্র হলেন, পবিত্র হয়ে একমাত্র কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 80 রাকাত নয় 2 রাকাত আদায় করলেন। এবার বলেন, আমার 80 রাকাতের দাম বেশি না মুরব্বীর 2 রাকাতের দাম বেশি? কেন? এটা বেশি আমল নয়, এটা ভালো আমল। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দিয়েছি, মরণ দিয়েছি, জাস্ট চেক করতে চাই তোমাদের মাঝে কে কত ভালো আমল করে আমার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই, হাদিসটা সবার মুখস্থ। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। এই বান্দা 100 রাকাত লাগবে না, 2 রাকাত পড়, ইখলাস নিয়ে পড়। 100 রাকাতের চাইতে 2 রাকাতটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, যেই মাটিতে বসে আছেন এই কবরে যখন আপনাকে রাখা হবে, বাপ দাদার পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে? যাবে 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 যাবে। একটা হাদিস বলছি, শেষ হাদিস। বলেন তো, নবীজির সবচেয়ে কাছে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? কেন ভয় পান? কেন ভয় পান? বলেন, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন করতে চাই, মুরব্বীরা, যুবকেরা অ্যাক্টিভ হন, জোরে উত্তর দেন। বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চারাও পারে। শেষ প্রশ্ন, আশা করছি সঠিক উত্তর পাবো সবার থেকে। ওনাদের সংসার থেকে জাস্ট 2টা সন্তান দুনিয়াতে আগমন করেছিল। 1 নাম্বার হাসান, 2 নাম্বার মাশাআল্লাহ, I got the right answer from all the people. 1 নাম্বার হাসান, 2 নাম্বার